দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। এই অঞ্চলের বিশ্বকাপ হিসেবে পরিচিত এই টুর্নামেন্ট। সাফের অধিভুক্ত 7 দেশ অংশ নেয় এই আসরে। গত বছর সাফে অংশ নিয়েছিল 2 আমন্ত্রিত দল লেবানন ও কুয়েত। সাধারণত 2 বছর পরপর আয়োজিত হয় সাফ চ্যাম্পিয়নশিপ। সেই হিসেব অনুযায়ী আগামী বছর অর্থাৎ 2025 সালে সাফের 15তম আসর মাঠে গড়াবে। তবে এবার টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে ফরম্যাট পরিবর্তন করতে চায় দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। সাধারণত সাফে দলগুলোকে 2 গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হয় গ্রুপ পর্ব। দলের সংখ্যা কম হয় লিগ পদ্ধতিতে হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ। এরপর চিরায়ত সেমিফাইনাল ও ফাইনালের মধ্য দিয়ে শিরোপা নিষ্পত্তি হয়। এতে করে 15 থেকে 17 দিনের মধ্যে একটি আসর শেষ করা যায়। তবে এবার ভিন্নভাবে মর্যাদার এই আসর আয়োজনের ভাবনা সাফের, আর তাদের ভাবনায় রয়েছে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন। এই পরিকল্পনায় আগামী বছরের জুন-জুলাই উইন্ডোতে আয়োজিত হতে পারে সাফ চ্যাম্পিয়নশিপ। কনকাকাফ গোল্ড কাপের জন্য তখন ফিফার একটি উইন্ডো রয়েছে। ফিফার অনুমোদন নিয়ে সেই উইন্ডো ব্যবহার করে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করা যাবে। অন্যথায় উইন্ডোর বাইরে ম্যাচ আয়োজন করলে সেগুলো আন্তর্জাতিক ম্যাচ হিসেবে গণ্য হলেও র্যাঙ্কিংয়ে তা প্রভাব ফেলবে না। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করলে 7 দেশের সবাই সবার সঙ্গে মোট 6টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এর মধ্যে 3টি হোম ম্যাচ এবং বাকি 3টি হবে অ্যাওয়ে ম্যাচ। ড্রয়ের সময় ঠিক হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের প্রতিপক্ষ। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এ বিষয়ে তাদের পরিকল্পনার কথা জানিয়েছেন। এর পরবর্তী তারিখ থেকে 18-20 থেকে জুলাই মাসের যে কদিন লাগে, এটা অলমোস্ট আমরা হিসাব করেছি 35 to 40 ডেজের মতো টোটাল লাগবে। আসেন কিন্তু শুরু করেছে, ওরাই করতেছে, এই যে আমাদের যে মার্কেটিং কোম্পানি তারাই করতেছে মানে হোম অর অ্যাওয়ে সিস্টেমে, একই সিস্টেমে। তো ওদের সিস্টেমটাই আমরা ওই যেভাবে করছে আমরা ওইভাবেই করতে চাচ্ছি। ওরা তো অনেকগুলো দেশ খেলতেছে, তার মধ্যে যদি করতে পারে, আমরা 7টা দেশ পারবো না, এটা তো ঠিক না। তবে এই পরিকল্পনায় কিছু সমস্যাও রয়েছে। তাদের মধ্যে দলগুলোকে ভ্রমণ ইস্যুতে বাড়তি খরচ করতে হবে। একই সঙ্গে রয়েছে ভ্রমণ ক্লান্তি নিয়ে ম্যাচ খেলার চ্যালেঞ্জ। যদিও দক্ষিণ এশিয়ার দেশগুলো মোটামুটি নিকটবর্তী, তাই খরচের বিষয় বাদ দিলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা এই পরিকল্পনার বাধা হতে পারে, কারণ লম্বা সময় ধরে ভারতের কোনো দল পাকিস্তান সফরে যায়নি। অপরদিকে পাকিস্তানও কোনো বৈশ্বিক আসর ছাড়া ভারত সফর করেনি। অবশ্য গত সাফেই ভারত সফর করেছিল পাকিস্তান, যদিও তখন ভিসা নিয়ে তাদের ঝামেলায় পড়তে হয়েছিল। তাই 2 দেশের ম্যাচগুলো নিয়ে কর্তৃপক্ষকে বিকল্প চিন্তাও করতে হবে। এছাড়া এই ফরম্যাটে সাফ আয়োজন করতে আরও একটা বাধা হতে পারে দেশগুলোর ঘরোয়া ফুটবল ক্যালেন্ডার। বাংলাদেশ ও ভারতের ঘরোয়া ফুটবলে আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুসরণ করা হলেও অন্য দেশগুলোতে সেটা নিয়মিত নয়। তাই সাফের সময় ঘরোয়া ফুটবল চালু থাকলে সে দেশের অংশ নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়বে। তাই আগেই এই বিষয়টি নিয়ে সব দেশের ফেডারেশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। সামগ্রিক দিক বিবেচনায় এই ফরম্যাট সাফ চ্যাম্পিয়নশিপকে আরো জমজমাট করতে পারে। এর সঙ্গে সবগুলো দেশের ফুটবল প্রেমীদের কাছে একই সময় সাফকে গুরুত্ববহুল করে তুলতে পারে। তাছাড়া ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগাতে পারবে দলগুলো। একই সঙ্গে তাদের সমর্থকরাও ঘরের মাঠে তাদের দলকে উৎসাহ যোগাতে পারবে। তাই সবকিছু বিবেচনায় প্রস্তাবিত নতুন এই ফরম্যাট সাফ চ্যাম্পিয়নশিপের মাহাত্ম্য বৃদ্ধি করবে সেটা নিঃসন্দেহে বলা যায়। একই সঙ্গে টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়বে। তাই এবার দেখার বিষয় সাফের সদস্য দেশগুলো এই বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারে কিনা। তাহলে মাঠে গড়াতে পারবে প্রস্তাবিত হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতির সাফ চ্যাম্পিয়নশিপ।